পৃষ্ঠা ১০৫ কন্টিনিউড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। প্রশ্ন ১। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ছায়া স্নিগ্ধ পরিবেশে পল্লী প্রকৃতির কোলে ড্যাশ নামে আশ্রম প্রতিষ্ঠা করেন। উত্তর: ব্রহ্মচর্যাশ্রম নামে আশ্রম প্রতিষ্ঠা করেন। ২. বিবেকানন্দের মতে ড্যাশ হল অন্তরের জিনিস। উত্তর: জ্ঞান হল অন্তরের জিনিস। ৩. বিবেকানন্দের কাছে ড্যাশ শিক্ষা হল যথার্থ শিক্ষা। উত্তর: ইতিবাচক শিক্ষা হল যথার্থ শিক্ষা। ৪. বিবেকানন্দের মতে দেশের দুঃখ ও দুর্দশা দূর করতে গেলে ড্যাশ প্রয়োজন। উত্তর: গণশিক্ষার প্রয়োজন। ৫. ড্যাশ এর পূর্ববর্তী নাম হল ওয়ার্ধা পরিকল্পনা। উত্তর: বুনিয়াদী শিক্ষার পূর্ববর্তী নাম হল ওয়ার্ধা পরিকল্পনা। ৬. ১৯১৫ খ্রিস্টাব্দে গান্ধীজি ড্যাশ একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। উত্তর: সবরমতীতে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। ৭. গান্ধীজির বুনিয়াদী শিক্ষার মূল ভিত্তিটি হল ড্যাশ। উত্তর: হস্তশিল্প। ৮. গান্ধীজির মতে কায়িক শ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত হলে ব্যক্তির মধ্যে ড্যাশ দেখা দেবে। উত্তর: আত্মনির্ভরতা দেখা দেবে। ৯. নই তালিমের শিক্ষা পদ্ধতি হল ড্যাশ পদ্ধতি। উত্তর: অনুবদ্ধ পদ্ধতি। ১০. ড্যাশ তাঁর শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধ আবার পড়ছি। প্রশ্ন ৯ আবার পড়ছি। নই তালিমের শিক্ষা পদ্ধতি হল অনুবন্ধ পদ্ধতি। ১০. ড্যাশ তাঁর শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধ নীতি প্রয়োগ করেছিলেন। উত্তর: গান্ধীজি তাঁর শিক্ষণ পদ্ধতিতে অনুবন্ধ নীতি প্রয়োগ করেছিলেন। ১১. হস্তশিল্প কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন। উত্তর: গান্ধীজি। ১২. অষ্টাদশ শতাব্দীর ড্যাশ ইতিহাসে রুশো ছিলেন এক যুগান্তকারী চিন্তানায়ক। উত্তর: ইউরোপের ইতিহাসে রুশো ছিলেন এক যুগান্তকারী চিন্তানায়ক। ১৩. রুশোর মতে সাবালক হওয়ার আগে শিশুরা শিশুই থাকবে, এই হলো ড্যাশ ইচ্ছা, এই হলো প্রকৃতির ইচ্ছা। উত্তর: এই হলো প্রকৃতির ইচ্ছা। পৃষ্ঠা ১০৬। প্রশ্ন ১৪। রুশো তাঁর দ্য এমিল গ্রন্থে লিখেছেন মানব শিশুর ড্যাশ পাপের দিকে নয়। উত্তর: প্রবণতা পাপের দিকে নয়। ১৫. রুশোর মতে শিশুর প্রথম জীবনের শিক্ষা হবে ড্যাশ। উত্তর: নেতিবাচক। ১৬. ড্যাশ শতাব্দীর ইউরোপের ইতিহাসে রুশো ছিলেন এক যুগান্তকারী চিন্তানায়ক। উত্তর: অষ্টাদশ শতাব্দীর ইউরোপের ইতিহাসে রুশো ছিলেন এক যুগান্তকারী চিন্তানায়ক। ১৭. রুশো মধ্যযুগীয় খ্রিস্টান শিক্ষাদর্শের প্রবল বিরোধিতা করে ড্যাশ গ্রন্থে ঘোষণা করেন যে শিশু পাপ প্রবণতাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। উত্তর: এমিল গ্রন্থে ঘোষণা করেন যে শিশু পাপ প্রবণতাকে সঙ্গে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে না। ১৮. রুশোর মতে ড্যাশ থেকে আসা সবকিছুই উৎকৃষ্ট এবং নিষ্পাপ, কিন্তু মানুষের সান্নিধ্যে এসে সবকিছুরই অধঃপতন ঘটে। উত্তর: স্বর্গ থেকে আসা সবকিছুই উৎকৃষ্ট এবং নিষ্পাপ, কিন্তু মানুষের সান্নিধ্যে এসে সবকিছুরই অধঃপতন ঘটে। ১৯. রুশো শিশুর জীবনের ক্রমবিকাশকে ড্যাশটি স্তরে ভাগ করেছেন। উত্তর: ৪টি স্তরে ভাগ করেছেন। ২০.
রুশোর মতে শিশুর জীবন বিকাশের প্রথম পর্যায় 1 থেকে বছর বয়স পর্যন্ত বিস্তৃত, উত্তর 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। 21 রুশোর মতে শিশুর জীবন বিকাশের দ্বিতীয় পর্যায় থেকে 12 বছর বয়স পর্যন্ত, উত্তর 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত বিস্তৃত। 22 রুশোর মতে শিশুর জীবন বিকাশের তৃতীয় পর্যায় থেকে বছর পর্যন্ত বিস্তৃত, উত্তর 12 থেকে 15 বছর পর্যন্ত বিস্তৃত। 23 রুশোর মতে শিশুর জীবন বিকাশের চতুর্থ পর্যায় থেকে বছর পর্যন্ত বিস্তৃত, উত্তর 15 থেকে 20 বছর পর্যন্ত বিস্তৃত। 24 রুশোর মতে এমিল এর শিক্ষার তৃতীয় ধাপটির নাম উত্তর প্রাক কৈশোরকাল। 25 রুশোর মতে এমিল এর শিক্ষার প্রথম ধাপটির নাম উত্তর শৈশবকাল। 26 রুশোর মতে এমিল এর শিক্ষার দ্বিতীয় ধাপটির নাম উত্তর বাল্যকাল। 27 রুশোর মতে এমিলের শিক্ষার চতুর্থ ধাপটির নাম উত্তর বয়ঃসন্ধিকাল। 28 রুশো সুইজারল্যান্ডের জেনেভাতে জন্মগ্রহণ করেন, উত্তর 28 জুন 1712 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 29 রুশো 66 বছর বয়সে ফ্রান্সের এরমেনানভিলে মৃত্যুবরণ করেন, উত্তর 2 জুলাই 1778 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। পৃষ্ঠা 107। প্রশ্ন 30 শিশু কেন্দ্রিক শিক্ষা বিষয়ে রুশোর লেখা গ্রন্থটি হল উত্তর এমিল। 31 শিশুর ইন্দ্রিয় শিক্ষা, চাহিদা, আগ্রহ ও মানসিক প্রবণতার ওপর গুরুত্ব আরোপ করে রুশো শিক্ষাক্ষেত্রে ধারা প্রবর্তনের পথ প্রশস্ত করে দিয়েছেন, উত্তর মনোবৈজ্ঞানিক ধারা প্রবর্তনের পথ প্রশস্ত করে দিয়েছেন। 32 এমিল গ্রন্থের অধ্যায়ে এমিলের ভাবী পত্নী সোফির শিক্ষা প্রসঙ্গে আলোচনার মাধ্যমে রুশো স্ত্রী শিক্ষা প্রসঙ্গে আলোকপাত করেছেন, উত্তর পঞ্চম অধ্যায়ে। এমিল গ্রন্থের পঞ্চম অধ্যায়ে এমিলের ভাবী পত্নী সোফির শিক্ষা প্রসঙ্গে আলোচনার মাধ্যমে রুশো স্ত্রী শিক্ষা প্রসঙ্গে আলোকপাত করেছেন। 33 রুশো সুইজারল্যান্ডের শহরে জন্মগ্রহণ করেন, উত্তর জেনেভা শহরে জন্মগ্রহণ করেন। 34 রুশোর সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম উত্তর এমিল। 35 রুশোর মতে শিক্ষার প্রধান লক্ষ্য হল উত্তর ব্যক্তিগত স্বাধীনতা ও বিকাশ। 36 রুশোর কোট এমিল আনকোট গ্রন্থটি সালে প্রকাশিত হয়, উত্তর 1762 সালে প্রকাশিত হয়। 37 রুশোর মতে শিশুরা জন্মগতভাবে উত্তর নির্দোষ। আবার পড়ছি 37 রুশোর মতে শিশুরা জন্মগতভাবে নির্দোষ। 38 রুশোর মতে শিক্ষার প্রধান মাধ্যম হওয়া উচিত উত্তর অভিজ্ঞতা। 39 রুশোর মতে শিক্ষার্থীদের শেখানো উচিত মাধ্যমে, উত্তর খেলার মাধ্যমে। 40 রুশোর শিক্ষার তত্ত্বের প্রধান ভিত্তি হল উত্তর প্রাকৃতিকতা। 41 রুশোর কোট এমিল আনকোট গ্রন্থে চরিত্রটি প্রধান, উত্তর এমিল চরিত্রটি প্রধান। 42 রুশোর মতে শিক্ষার প্রধান গুণ হল উত্তর স্বাধীনতা। 43 রুশোর কোট এমিল আনকোট গ্রন্থে শিক্ষার যে পর্যায়টির উপর আলোচনা করা হয়েছে সেটি হল উত্তর শিশু শিক্ষা। 44
রুশোর মতে শিক্ষার মাধ্যমে অর্জন করা উচিত ড্যাশ। উত্তর স্বাভাবিক নৈতিকতা। পৃষ্ঠা 108। প্রশ্ন 45। রুশোর শিক্ষার তত্ত্ব ড্যাশ যুগের সাথে সম্পর্কিত। উত্তর আধুনিক যুগের সাথে সম্পর্কিত। 46। রুশোর মতে শিক্ষার্থীদের ড্যাশ শেখানো উচিত। উত্তর স্বাধীনভাবে অভিজ্ঞতার মাধ্যমে। 47। রুশোর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হল ড্যাশ। উত্তর ব্যক্তিগত বিকাশ। 48। রুশোর শিক্ষার তত্ত্বে যেটি প্রধান উপাদান নয় তা হল উত্তর ধর্মীয় শিক্ষা। 49। রুশোর কোট এমিল আনকোট গ্রন্থের প্রধান প্রতিপাদ্য হল ড্যাশ। উত্তর প্রাকৃতিক শিক্ষার গুরুত্ব। 50। রুশো ছিলেন একজন ড্যাশ দার্শনিক। উত্তর প্রকৃতিবাদী ও ভাববাদী দার্শনিক। 51। জন ডিউই ছিলেন একজন বিখ্যাত ড্যাশ। উত্তর দার্শনিক। 52। জন ডিউই ড্যাশ শিক্ষা দর্শনের প্রবর্তন ছিলেন। উত্তর জন ডিউই প্রয়োগবাদী অর্থাৎ প্র্যাগমেটিক শিক্ষা দর্শনের প্রবর্তক ছিলেন। আবার পড়ছি 52। জন ডিউই ড্যাশ শিক্ষা দর্শনের প্রবর্তক ছিলেন। উত্তর জন ডিউই প্রয়োগবাদী বা প্র্যাগমেটিক শিক্ষা দর্শনের প্রবর্তক ছিলেন। 53। জন ডিউই এর জন্মস্থান ছিল ড্যাশ। উত্তর কানাডা। 54। ডিউই এর বিখ্যাত গ্রন্থের নাম ড্যাশ। উত্তর ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। 55। ডিউই বিশ্বাস করতেন যে শিক্ষা হল ড্যাশ। উত্তর জীবনের অবিচ্ছেদ্য অংশ। 56। ডিউই এর মতে শিক্ষার মূল লক্ষ্য হল ড্যাশ সামাজিক দক্ষতা। 57। ডিউই ছিলেন ড্যাশ শিক্ষার প্রবক্তা। উত্তর কার্যকরী শিক্ষার প্রবক্তা। 58। কোট শিক্ষা ও অভিজ্ঞতা আনকোট বইটি ড্যাশ রচনা করেন। উত্তর শিক্ষা ও অভিজ্ঞতা বইটি ডিউই রচনা করেন। 58 পড়েছি। 59। ডিউই এর মতে শিক্ষার্থীদের ড্যাশ শিক্ষার মাধ্যমে শিখতে হবে। উত্তর পরীক্ষামূলক শিক্ষার মাধ্যমে শিখতে হবে। 60। ডিউই এর শিক্ষা দর্শন ড্যাশ ভিত্তিক। উত্তর প্র্যাগমেটিজম ভিত্তিক। ডিউই এর শিক্ষা দর্শন প্র্যাগমেটিজম ভিত্তিক। 61। ডিউই বলেছেন শিক্ষার্থীদের ড্যাশ হওয়া উচিত। উত্তর সক্রিয় হওয়া উচিত। পৃষ্ঠা 109। প্রশ্ন 62। ডিউই বিশ্বাস করতেন শিক্ষার মাধ্যমে ড্যাশ গড়ে ওঠা উচিত। উত্তর জীবনের দক্ষতা গড়ে ওঠা উচিত। 63। ডিউই এর মতে শিক্ষার প্রাথমিক কাজ হল ড্যাশ। উত্তর চিন্তার বিকাশ। 64। ডিউই এর মতে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ড্যাশ। উত্তর শিক্ষিত নাগরিক গঠন। 65। ডিউই এর মতে শিক্ষা হল ড্যাশ অন্তহীন প্রক্রিয়া। 66। জন ডিউই এর মতে শিক্ষকগণ হলেন ড্যাশ। উত্তর পথপ্রদর্শক। 67। জন ডিউই মনে করতেন যে শিক্ষা হল ড্যাশ। উত্তর সামাজিক প্রক্রিয়া। 68। ডিউই বলেন যে শিক্ষা হল ড্যাশ। উত্তর জীবন। 69। জন ডিউই এর মতে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ড্যাশ। উত্তর অভিজ্ঞতা। 70। ডিউই এর মতে শিক্ষার্থীদের ড্যাশ হওয়া উচিত। উত্তর সামাজিকভাবে সক্রিয় হওয়া উচিত। 71। ডিউই বলেছেন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ড্যাশ
গড়ে ওঠা উচিত? উত্তর, স্বাধীন চিন্তাশক্তি গড়ে ওঠা উচিত। 72, ডিউই বলেছেন শিক্ষা হলো ড্যাশ। উত্তর, চিন্তার বিকাশ সাধন। 73, ডিউই এর মতে শিক্ষার লক্ষ্য হলো ড্যাশ, সামাজিক ক্ষমতায়ন। 74, ডিউই এর মতে শিক্ষার্থীদের ড্যাশ চিন্তা করতে শেখা উচিত। 75, ডিউই এর মতে শিক্ষকদের কাজ হলো ড্যাশ। উত্তর, শিক্ষার্থীদের গাইড করা। 76, জন ডিউই এর ক্ষমতায়ন স্কুলগুলিতে একজন শিক্ষকের ভূমিকা হলো একজন ড্যাশ। উত্তর, ফ্যাসিলিটেটর। 77, জন ডিউই এর মতে সুনাগরিক হিসেবে শিশুদেরকে গড়ে তুলতে হলে তাদেরকে বিদ্যালয়ে ড্যাশ বিষয়টিতে অভিজ্ঞ হতে হবে। উত্তর, গণতন্ত্র বিষয়টিতে অভিজ্ঞ হতে হবে। HSWBCHSC মডেল কোয়েশ্চেন।